মাকে দোষারোপ করতে পারলেই সবাই বাঁচে। আমার জ্বর এসছে, এই জন্য নাকি ওরও জ্বর এসছে। আমি কি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, গলার ভয়েসেই বুঝতে পারছো। আমার প্রচন্ড জ্বর, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি। যাকে নিজের শরীর খারাপের গল্প পরে করছি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টার লিংক দেওয়া আছে। তাহলে ভিডিওটি স্টার্ট করলাম, পুরোটা সঙ্গে থেকো। আর সকাল মানেই এই যে কর্ম, বিছানা তুললাম, ঘরের সব ফার্নিচারগুলো ডাস্টিং করলাম, করে নিয়ে এখন ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার শরীরটা প্রচন্ড খারাপ কদিন ধরে। আমার তো বললামই জ্বর সর্দি কাশি এই নিয়েই রয়েছে, কিন্তু কি করব বলো, হাউস ওয়াইফদের তো আর ছুটি নিতে নেই। ওয়ার্কিং লেডি যদি হতাম তাহলে কয়েকদিন হয়তো ওয়ার্ক ফ্রম হোম বা ছুটি নিয়েই ঘরে কাটিয়ে দিতাম। আমাকে বেডের ওপরে হয়তো কেউ খাবার দাবার দিয়ে যেত, কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের তো আর এরকম কোনো ছুটি ছাটা হয় না। শরীর খারাপ হলেও এই সব কাজ শেষ করেই যেতে হবে, তাই না? আর আমার কে যদি যমরাজও এসে বলে যে তুই চল আমার সাথে, তখন আমাকে যমরাজকে বলতে হবে না, আমি এখন যেতে পারবো না, কাজটা কমপ্লিট করে নি। সকালের পরে আর তোমাদের সামনে আমি আসতেই পারিনি, কারণ আর শরীরটা এত খারাপ। ধুকে ধুকে কোনো রকমে একটু কাজ করলাম, করে নিয়ে স্নান করে একটু শুয়েছিলাম। আজকে আবার ছেলের স্কুলে সরস্বতী পুজো, সে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই জন্য ছেলে মেয়েকে স্কুলে আনতে যেতে পারবে না, বনুকে স্কুলে আনবে না। যাই, আমি গিয়ে প্রতিষ্ঠাকে আবার নিয়ে আসি। প্রতিষ্ঠাকে আবার সকালে স্কুলেও দিয়ে এসেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নিয়ে আসি, হ্যাঁ, 2টো বাজতে যাচ্ছে। প্রতিষ্ঠাকে স্কুলে আনতে গিয়ে শুনলাম আর এক ব্যাপার হয়ে গেছে। প্রতিষ্ঠা স্কুলে গিয়ে অসুস্থ হয়ে গেছে, বমি টমি করে একাকার কাণ্ড। এই দেখো, শুয়ে পড়েছে, সে স্কুল থেকে এসে শুয়ে পড়েছে। ওরও দেখলাম হালকা জ্বর মতো এসছে। বাড়ি শুদ্ধ সব অসুস্থ হয়ে এখন বিছানায় শুয়ে থাকি আর কি। আর আমি তো রান্না করেইছিলাম, মাইক্রোওভেনে গরম করতে দিয়ে দিয়েছি ভাতটা। দাঁড়াও দেখাই। আজ দুপুরের মেনুতে রয়েছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিলাম। এটা খাবার না, আমার কাছে এটা স্বর্গ। কার কার এই খাবারটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে বলো। সন্ধেবেলাতে আবার ফেরত চলে এসেছি রাজ্যের জামা কাপড় নিয়ে। দেওরের বিয়ে ছিল, সেটা তো তোমরা জানোই। ভাইয়ের বিয়েতে দুনিয়ার জামা কাপড়গুলো পরেছিলাম, আর সেগুলো ঘরে সব রেখে রেখে দিয়েছিলাম, কাঁচা হয়েছিল না। এগুলো সব কেচেছি, আর 2 দিন ধরে এগুলোকে সব শুকিয়েছি। আজকে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে গেছি নিয়ে সবাইকে জায়গা মতো রেখে দিই। এখন বাজে রাত্রির 7:30। আর দেখো প্রতিষ্ঠার কি জ্বর এসছে, ওকে মাথায় জলপট্টি লাগালাম। ওর নাকি জ্বর এসছে আমার জন্য।
মাকে দোষারোপ করতে পারলেই সবাই বাঁচে। আমার জ্বর এসছে, এই জন্য নাকি ওরও জ্বর এসছে। আমি কি ইচ্ছে করে জ্বর পাতিয়েছি, না ওর জ্বরটাকে আমি ইচ্ছে করে দিয়েছি? ওকে জ্বরের ওষুধ দিলাম, প্যারাসিটামল, বাচ্চাদের যে প্যারাসিটামল থাকে, খাওয়ালাম। দেখি কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। এতক্ষণ প্রতিষ্ঠাকে নিয়ে বসেই ছিলাম। 10টার সময় আসলাম রুটি করার জন্য। রুটি করা হয়ে গেছে, এখন 11:15 বাজে। আর তোমাদের দাদা ভাই আসার সময় আলুর দম ফ্রাই কিনে নিয়ে এসছে। এটা তো জানোই, আমার বাড়িতে আলুর দম ফ্রাই মাঝে মাঝেই আসে। অ্যাকচুয়ালি আমার বাড়ির সবাই আলুর দম ফ্রাই খেতে খুব ভালোবাসে। রানাঘাটে যারা আছো আমার বন্ধুরা, তোমাদেরকে বলি একটা কথা। রানাঘাটে পল্লবধারী যে হোটেল আছে, ওখানে গিয়ে বলবে আলুর দম ফ্রাই করে দাও। জাস্ট একবার খেয়ে দেখো, দিওয়ানা হয়ে যাবা বা দিওয়ানি হয়ে যাবা, ঠিক আছে? ওই দোকানের আলুর দমের টেস্টটা, মানে আলুর দম ফ্রাই টেস্টটা এত ভালো, সিরিয়াসলি বলছি। একবার অন্তত ট্রাই করো। রানাঘাটে যারা আছো, পল্লবধারী যে আমাদের এখানে যে হোটেলটা রয়েছে, পল্লবধারী হোটেলে গিয়ে বলবে আলুর দম ফ্রাই করে দিতে, ডিম দিয়ে। অসম খেতে হয়। যাকে প্রমোশন করছি না, পল্লবধারী থেকে আমাকে টাকা দেয়নি, আমি পল্লবধারী প্রমোশন করছি না, জাস্ট ভালো খেতে তাই বললাম। আর ডিনারটা সার্ভ হয়ে গেছে। প্রতিষ্ঠা খেতে চাইছে না, ওকে ডেকে নিয়ে এসে যেভাবে ওকে একটা রুটি খাইনি, দেখি খাওয়াতে পারি কিনা। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা।